আমরা আবেদন করছি, আমরা কিছুই পাইনি। কতদিন আগে আমাদের আবেদন দেয় না। করেছিলেন? আমরা আজকে 30-35 বছর থেকে পার্টি করছি, আমরা কিছুই পাইনি। কোন পার্টি? কিছুই দেয় না। এই তো এই অবস্থায় কোন থাকি দল করেন? আমরা। এই যে এই কংগ্রেস দলের। তৃণমূল? হ্যাঁ, আচ্ছা, মমতার দল। আচ্ছা, বলছি যে এই যে এতবার আপনারা আবেদন করেছেন, হ্যাঁ, তাও ঘর পাননি? না আমরা ঘর তাহলে পাইনি। ঘর কারা পাচ্ছে? ঘর পাচ্ছে যারা বড় লোক, তারা পাচ্ছে, যাদের কুটা ঘর, যাদের ছাদ দেয়া ঘর। তো সরকারি লোক যখন ওই এনকোয়ারিতে আসে ইনকোয়ারি আসেই না আমাদের বাড়ি। তো আপনারা ডাকেন না যে হ্যাঁ, আমাদের বাড়ি ডাকলেও আসেন না, বলবে যে আপনাদের নাম নেই। আমাদের নামটা কেন নাম থাকে কি? না? নামটা কেটে তুলছে না দেয়? কেন? আমরা কি করে বলবো কেন? তো না নাম অনেক সময় দেয়, বলে নাম কাটা। না জমি টমি সব ঠিকঠাক আছে। না, আমাদের জমি যায় বাড়ির জমি শুধু, তাছাড়া মাটাল জমি আমাদের কিছুই না নেই। না, বাড়ির জমির কাগজপত্র হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, কার নামে জায়গা? জায়গা আমাদের বাড়ির লোকের নামে। কি নাম? বজরুল কি শেখ। করে আপনার স্বামী? চাষের কাজ করে। দেখুন, আমি সরকারি লোক, আমাকে তালিকা সম্বন্ধে বলে কোনো লাভ নেই, আমাকে বলে কোনো লাভ নেই। এই তালিকা আমরা দিই যারা যাদের ঘর আছে আপনি বলছেন তাদের নাম আছে, তাই তো বলছেন? আচ্ছা শুনে নেবেন, যাদের ঘর আছে তাদের আমার নাম আছে তো। আচ্ছা, তার জন্য আমাদের সার্ভে করার জন্য পাঠিয়েছে এবং আমাদের আশা অঙ্গনওয়াড়ি দিদিরা সার্ভে করেছে। কথাটা বলবেন না? তো আমাদের আশা অঙ্গনওয়াড়ি দিদিরা সার্ভে করেছেন, ঠিক আছে? তারা তাদের চোখের সামনে যা দেখেছে, যা দেখিয়েছে তাই করেছে। আপনার নিজের পাকা ঘর আছে, কিন্তু পাশের বাড়ি সরকারি আবাস যোজনা নিয়ে ব্যতিক্রমী একটা ঘটনা মাঝে মধ্যে উঠে আসছে সংবাদ শিরোনামে, কিন্তু গ্রামের পর গ্রাম অর্থাৎ একটা পঞ্চায়েতের প্রত্যেকটা এলাকাতেই যারা মোটা টাকা ব্যবসায়িক ট্যাক্স দিয়ে থাকেন সরকারকে, অথবা পাকা ছাদ দোতলা ঘরের মালিক, কিংবা বিগত দিনে সরকারি অনুদানের আবাস যোজনার ঘর পেয়েছেন, তারা স্থান পেয়েছেন চূড়ান্ত খসড়া তালিকায়। দুই একজন নয়, নদিয়া শান্তিপুর ব্লকের গয়েশপুরে গেলে আপনার চোখ উঠবে কপালে। ভাগীরথী তীরবর্তী অথবা গ্রামের মাঝে অর্থাভাবে ভাঙা বেড়াটাও সরাতে পারছেন না, মাথার উপর ছাদ তো দূরে থাক, ন্যূনতম টিন টালিও জোগাড় করতে পারছেন না। ভূমিহীন কৃষি শ্রমিক অন্যের জমিতে চাষ করে দুবেলা দুমুঠো কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছেন। আজ তারাই বাধ্য হয়ে মহকুমা শাসক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন অনেকে। বিষয়টা শুনে তারাও তাজ্জব হয়েছেন, কথা দিয়েছেন দ্বিতীয়বার অনুসন্ধানের, কিন্তু আদৌ কি আন্তরিকভাবে প্রকৃত গরিব মানুষের জন্য তারা কিছু করবেন? অতীতের অভিজ্ঞতা অনুযায়ী এলাকায় মানুষজন জানেন সবই সেটিং। এই ঘরটার মধ্যে কতজন থাকেন? এই ঘরটা আমরা এই যে যতদিন বিয়ে হচ্ছে ততদিন। না, কতজন? আমাদের বাড়ির 3 জন ছেলে আর একটা মেয়ে, বাড়ির লোক আমি। সবাই এই ঘরেই থাকেন? হ্যাঁ, এই ঘরেই থাকি। মানে খুব কষ্টের মধ্যে? কষ্টের মধ্যেই আছি আমরা। কি চাইছেন? একটা ঘর চাইছেন? হ্যাঁ, ঘর চাচ্ছি। এখানে কি আপনার পাশাপাশি আরো গরিব মানুষ এরকম হ্যাঁ, রয়েছে? হ্যাঁ, গরিব মানুষ আমার যা আছে, মেজোটা ও গরিব, ওই যে পিছনের ঘরটা। তো এরা পাচ্ছে না কেউ? না, আমরা কিছুই পাইনি, আমাদের শুধু নাম কেটে দেয়। পাচ্ছে কারা? যারা ছাদের ঘর তারা পায়। আপনার পাশাপাশি আছে যারা এরকম? ঘর তারা পায়। আপনার পাশাপাশি এরকম আছে? হ্যাঁ, পাশাপাশি সবই, এই যে পাশাপাশি সবই ঘর। কি নাম? সবই। আমার নাম শাহিনুর বিবি। এই জায়গার নাম? জায়গার নাম হচ্ছে বজরুল শেখ। জায়গাটার নাম? এই জায়গা, এই জায়গাটা মাটাল জমি, ভোলাডাঙ্গা। ভোলাডাঙ্গা। হ্যাঁ, ভোলাডাঙ্গা গ্রাম হচ্ছে ভোলাডাঙ্গা। ঠিক আছে। গ্রামে অনুসন্ধানে আসলে যাওয়া হয় না গরিব মানুষের বাড়ি। কিছু কিছু তাবড় রাজনৈতিক নেতৃত্বের কথা অনুযায়ী ঠান্ডা ঘরে বসে অনুমোদন পায় কিছু ঘনিষ্ঠ নাম। চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন একই মালিকের অট্টালিকার পাশে তার নামেই অথবা তার পরিবার সদস্যদের নামে কিভাবে হতে চলেছে সরকারি আবাস। তবে গয়েশপুর পঞ্চায়েতের বর্তমান প্রধান শ্যামল ঘোষ জানিয়েছেন ঘরের তালিকা তৈরি হয়েছিল 2016 সালে কিংবা তারও আগে, তাই উত্তর দিতে পারবেন তারাই। যদিও স্থানীয় বিজেপির থেকেই জানানো হয়েছে শাসক দল তৃণমূলের মদতেই সরকারি অনুসন্ধান আধিকারিক কিংবা অন্যান্য কর্মচারীরা চোখ বুজে তা মঞ্জুর করে দেন। এটা 16 সালের লিস্ট, তখন যারা ওইখানে প্রধান মেম্বার ছিল তারা বলতে পারবে। আর এখন যে 2024 সালে, এটা তো আমার আমলে এটা হয়েছে, কিন্তু সার্ভে করেছে পুরো বিডিও অফিস থেকে পঞ্চায়েতের যারা কর্মচারী তারাই সার্ভে করেছে। এই সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না।
এলাকাবাসীরা যেটা অভিযোগ করছেন, পঞ্চায়েতের যিনি সেক্রেটারি তিনি দুর্নীতিটা করেছেন আপনার পঞ্চায়েতের, এ বিষয়ে কি বলবেন? ওনারা সার্ভে করেছেন, ওনারা যারা দেখেছে যার পাকা বাড়ি নিশ্চয়ই তাকে বাদ দিয়েছে, যার কাঁচা বাড়ি তাকে রেখেছে। কিন্তু আপনার কাছে কি এরকম অভিযোগ এসেছে যে গরিব মানুষ প্রকৃতপক্ষে গরিব মানুষ বঞ্চিত রয়েছে? না না, কোনো অভিযোগ আসেনি গো, আপনারা এখন এসছেন। ইতিমধ্যে ওনারা বেশ কিছু অভিযোগপত্র দিয়েছেন যেখানে আপনি সাইন করেছেন এবং তারা সেই অভিযোগ কিছু কালকে একটা অভিযোগ এসছে আমার কাছে। আর আরেকটা কথা, যারা আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি মেম্বার তারাও চাইছেন নতুন করে আবার যাতে এই আমরাও চাইছি যে যারা প্রকৃত গরিব মানুষ যাদের লিস্টে নাম নেই পুনরায় তাদের সার্ভে করা হোক, তাদের যারা যোগ্য ব্যক্তি তাদেরকে দেওয়া হোক। তার মানে একটু দুর্নীতি হয়েছে বলে স্বীকার করছেন? না, এটা দুর্নীতি আমরা প্রধান মেম্বাররা তো করিনি, যারা অফিস স্টাফ তারা যেটা করেছে তারা মানে একরকমভাবে হয়েছে। আপনার নাম পরিচয়? শ্যামল ঘোষ, গয়াসপুর অঞ্চল। নির্বাচিত আপনার স্ত্রী আছেন সেই চত্বরে এবং টোটাল গয়েশপুরেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা উপযুক্ত ঘর পাওয়ার তারা পাচ্ছেন না। অন্যদিকে যাদের একবার নাম লিস্টে এসেছিল তারা আছে, যারা একতলা বাড়ি আছে পাকা বাড়ি তারা পাচ্ছে। কি বলবেন এ বিষয়ে? না দেখুন, পাকা বাড়ি কারা পাচ্ছে আমরা তো সেটা বলতে পারবো না, ইনকোয়ারি সরকারি আধিকারিকরা করেছে, তারা ভালো জানে। বিষয়টা হচ্ছে এটা 2016 সালের লিস্ট। প্রথম কথা, 16 সালের পর থেকে আজকে 2024 সাল, কেউ বড়লোক হয়েছে কেউ গরিব হয়েছে, সেটা একটু দেখতে হবে। আর প্রকৃত যারা গরিব মানুষ তারা পাক, এটাই আমরা চাই। যদি দুতলা বাড়ি, তিনতলা বাড়ি, একতলা বাড়ি, ছাদের ঘর, যারা তাদের নাম যদি থেকে থাকে তারা বাঁচান, মানে কোনো জায়গা থেকে তাতে আমার কোনো আপত্তি নেই। কোনো জায়গা থেকে আমার কথা হচ্ছে গরিব মানুষ মানে সবাই বলছে তাই, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে লিস্টের নাম হচ্ছে বড় লোকদের। হ্যাঁ, 2016 সালের লিস্ট, 2016 সাল থেকে কেউ হয়তো বড় লোক হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে যখন ঘর পাচ্ছে তখনও তো আরেকবার দ্বিতীয়বার এনকোয়ারি করা দরকার। না, তাদের নাম অবশ্যই কাটা গিয়েছে। এই যে ফাইনাল লিস্ট রয়েছে তাতে দেখা যাচ্ছে ফাইনাল লিস্টে তাদের নাম নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো, এই যে সার্ভে করা হয়েছে সেই সার্ভে কি কোনো রকম ভাবে মনে করছেন যে ঠিক হয়নি? না, এটা আমরা এখনো পর্যন্ত যা বুঝতে পারছি তাতে করে ঠিক হয়নি, অবশ্যই ঠিক হয়নি। সেটা অনেক গরিব মানুষ যাদের এই লিস্টে নাম নেই। তাহলে এখন চাইছেন তো তারা? আমরা চাইছি যে গরিব মানুষগুলোর তোমার ওই আবাস তালিকায় নাম নেই, তাদের নামগুলো নথিভুক্ত করা হোক। মানে আবার নতুন করে নথিভুক্ত। এটা কোন কোন এলাকায় হয়েছে বলে মনে হয়? সারা ব্লকে সব জায়গায় আছে, সব জায়গায় হোক, ইনকোয়ারি সব জায়গায় হোক। আর নতুন করে ইনকোয়ারি আপনারাও চাইছেন? হ্যাঁ, আমরাও চাইছি, আমাদের গয়েশপুর অঞ্চলের পক্ষ থেকে আমরাও চাইছি যে নতুন করে যাদের নাম নেই লিস্টে গরিব মানুষ তাদের নামগুলো তোলা হোক। আপনি কোন দল করেন? আমি তৃণমূল দল করি। আপনার নাম পরিচয়? আমার নাম খবির শেখ, আমার স্ত্রী বর্তমান গয়েশপুর পঞ্চায়েতের প্রধান মেম্বার। কত নম্বরে? ওটা 10 নম্বর। আচ্ছা, আর আপনি? আমি দলের সদস্য মানে সমাজসেবী। আমি তো প্রথম মেম্বার, এখানে প্রথমে হয়েছে, 2 বছর হয়েছে। এর আগে যারা 16 সাল আগে যারা আগে মেম্বার ছিল তারা সব এসব নামগুলো দিয়েছে। তাও আমরা এর সাথে বলে দিয়েছিলাম যে ইনকোয়ারির সময় যে কিছু গরিব আছে যেন এদেরও দেখা হয়। আর এটা প্রকৃতি, পাকা ঘর হইলে কিছু ঘর পেয়ে। তাহলে এই যে যারা ইন্সপেকশন এসেছিল বা সরকারি আধিকারিকরা ছিল, হ্যাঁ, তারা কি ঠিকঠাক ভাবে সার্ভে করেনি? না, ঠিকঠাক বলতে পাকা ঘর হইলাদের ইনকোয়ারি হয়েছে, গরিবদের ইনকোয়ারি কিন্তু হয়নি সেরকম। মানে মেনে নিচ্ছেন যে এখানে একটা কোনো রকম দুর্নীতি হয়েছে? হ্যাঁ, দুর্নীতি হয়েছে। সেক্ষেত্রে আপনার কাছে মানুষজন আসছে তো? গরিব আসছে, অনেকজন এসছে। তো আপনারা কি জানাচ্ছেন? হ্যাঁ, জানাচ্ছে বলতে এখনো জানায়নি, তবে আমি জানিয়েছিলাম, সেক্রেটারিকেও জানিয়েছি। সেক্রেটারির নাম উঠে আসছে যে উনি নাকি এরকম। ওনার বলেছেন, আমার যে এলাকাটা ইনকোয়ারি করেছে এটা ইঞ্জিনিয়ার করেছে। ইঞ্জিনিয়ারকে আমি কালকে রাত্রে ফোন করে বলেছি যে এইসব ইনকোয়ারিগুলো হয়েছে, পাকা এলাকা ঘর পাচ্ছে, গরিবদের এগুলো ব্যবস্থা নিচ্ছেন না। মানুষ চাইছেন আবারও ইনকোয়ারি হোক নতুন? হ্যাঁ, হোক, অসুবিধে নেই। আপনি কি কোনো দল থেকে নির্বাচিত হয়েছেন? নিশ্চয়ই। হ্যাঁ, টিএমসির দল থেকে। তো সেক্ষেত্রে নেতৃত্বকে জানিয়েছেন যে এরকম একটা সমস্যা হচ্ছে? জানাবেন? না, জানাইনি, আমি জানাবো। ইতিমধ্যে তো সাধারণ মানুষ যারা তারা তো এসডিও বা ডিএম অভিযোগ করাটা ঠিক বলে মনে করছেন? অ্যাকচুয়ালি যদি পাকা ঘর হইলে ঘর পাই, এটা ঠিকই করেছে। ঠিক আছে, সেক্ষেত্রে কতজন মতন মোটামুটি হতে পারে এখানে? ও ভালোই আছে পাকা ঘর, ম্যাক্সিমামটাই। ম্যাক্সিমাম বলতে ভালোই আছে। আপনার নাম? সাদ্দাম শেখ। আপনার কোথায়, মানে কোন সংসদের আপনি নির্বাচিত? আমি হচ্ছে গয়েশপুর অঞ্চলের 8 নম্বর বুথের তৃণমূলের সদস্য। হ্যাঁ।
দেখুন, আমি সরকারি লোক, আমাকে তালিকা সম্বন্ধে বলে কোনো লাভ নেই, আমাকে তো বলে কোনো লাভ নেই। এই তালিকা আমরা দিই যারা যাদের ঘর আছে আপনি বলছেন তাদের নাম আছে, তাই তো বলছেন? আচ্ছা শুনে নেবেন, যাদের ঘর আছে তাদের আমার নাম আছে, আছে তো? আচ্ছা, তার জন্য আমাদের সার্ভে করার জন্য পাঠিয়েছে এবং আমাদের আশা অঙ্গনওয়াড়ি দিদিরা সার্ভে করেছে, কথাটা বলবেন না? আমাদের আশা অঙ্গনওয়াড়ি দিদিরা সার্ভে করেছেন, ঠিক আছে? তারা তাদের চোখের সামনে যা দেখেছে, যা দেখিয়েছে তাই করেছে। আপনার নিজের পাকা ঘর আছে কিন্তু পাশের বাড়ি পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আবেদন করেছিলেন? হ্যাঁ। আবেদন করেছিলেন? হ্যাঁ। আপনাদের তো পাকা বাড়ি রয়েছে, তারপরেও আবেদন করেছেন, ঘরও পেয়েছেন, হ্যাঁ। কিভাবে পেলেন? বাড়ির লোক নিয়ে আমি এখন কি বলবো, ওরা কি করেছিল? না, সেক্ষেত্রে তো আপনাদের পাকা বাড়িটা তো আপনাদেরই। আমার শ্বশুরে না তো, শ্বশুরে আমার শ্বশুর করেছে। হ্যাঁ। এখানে আরও তো অনেকে আর গরিব মানুষ আছে যাদের মাথার উপরে চালই নেই, তো সেগুলো কি চাইছেন আপনারা? সেগুলো হোক, সবারই হোক। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের হয়ে গেল কিন্তু তাদের এখনো হচ্ছে না। আপনাদের বাড়িতে ইনকোয়ারিতে এসেছিল? হ্যাঁ, এসেছিল সব। সরকার এলো কি তা দেখে গেছে যে আপনাদের পাকা বাড়ি আছে? দেখে গেছে? এসেছিল সব, হ্যাঁ। ওরাও দেখে গেছে? আচ্ছা, এই যে ঘর পেয়েছেন, তাহলে এখন যারা পায়নি তাদের কি পাওয়া উচিত বলে মনে করছেন? হ্যাঁ, সবাই পায়। কি নাম আপনার? আমার নাম মিনা বিবি। আর স্বামীর নাম? আখেরা বিবি। এই জায়গাটার নাম? ঘর দেয়নি? তাহলে কারা ঘর পেল? অন্য অন্য লোক যারা ছাতের ঘর তারা আশেপাশে পাচ্ছে, আর তাদের বাড়ি ঘর কেমন? তাদের ছাতের ঘর পেয়ে যাচ্ছে, আবার টাইলি ঘর আর পাচ্ছি না। এটা আবেদন করেছিলেন কতদিন আগে? ও অনেকদিন আগে আমার বললো যে তোমার ঘরে এসে যাবে, মানে 3 লিস্ট পঞ্চায়েত বেরিয়েছে, থেকে লিস্টের নাম আছে আপনার? নাম তো এর মধ্যে মনে হয় কেটে দিয়েছে, এবার আমার নামটা কি করে থাকবে? আগে ফিরে আবার ঘর ছবি হলে ভালো হয়? হ্যাঁ, ঘর হলে ভালো হয়? ঘর তো আমরা গরিব মানুষ হলে তো ভালো দিতে হবে। তাহলে কি এখানে দুর্নীতি হয়েছে বলে মনে করছে? হ্যাঁ, দুর্নীতি তো হবে। কি নাম আপনার? নোরাজ বিশ্বাস, এই জায়গার নাম? ভোলাটাই। কতবার আবেদন করেছেন? তারপরে 10 বছর বেশি তো হচ্ছে। নাম ছিল? হ্যাঁ, নাম ছিল, কেটে দিয়েছে। কারা কাটছে? ওই মেম্বার কোন ধরে কেটে দিয়েছে, তোমায় 10,000 টাকা দিয়ে তুমি দেখতে থাকো সেই ঘরটা। মানে টাকা পয়সা নিয়ে নাম বাড়ি দিচ্ছে? হ্যাঁ, বাড়ি বাড়ি ঘর দিচ্ছে, আমাদের নিয়ে যায়, তো তোমরা- জমা দিই হয়নি। আপনারা টাকা দিতে পারছেন না, তাই জন্য হচ্ছে না। হচ্ছে না। কি নাম মেম্বার যে যে কেটে দিচ্ছে, তার নাম কি? ওই যে উনি নাম কাজ খবিরের, আবার আরও লোক আছে। আচ্ছা, এই যে আপনারা এইভাবে কষ্টের মধ্যে থাকেন, হ্যাঁ, কি করবো? আপনাদের বাড়িতে এসছে সরকারি আধিকারিকরা? না, একদিনও ইনকোয়ারি আসেনি। আসেনি? কাগজপত্র সব ঠিকঠাক আছে আপনাদের? অনেক সময় বলে যে আবেদন করা নাকি ভুল আছে। না, ভুল নেই, আমাদের কোনো ভুল নেই। তাহলে কি এই আমার স্বামী একদম অকাল মানুষের জমা দেয়, হয়নি। বল তোমাদের ঘরে, এই পাশের ঘড়িটা, এটা আমার ঘর, এটা আমার বৌমার ঘর। এই বৌমার কি নাম কি? ছেলের নাম কি? হ্যাঁ, হাহালম। আচ্ছা, এই বৌমা মানে ছেলের বাড়িতেও পারিনি, আপনারাও পাচ্ছেন না। আমরাও পাইনি। এই বৃষ্টি বর্ষাকালে কি হয়? এই পয়সা কি শুই, কি করবো শোনা? টাকা পয়সা দিতে পারছেন না, ঘর নেই? না, ঘর নেই। কি চাইছেন? ঘর পেতে চাইছেন? হ্যাঁ, আর কারা পাচ্ছে ঘর? হ্যাঁ, তারা পাচ্ছে, যাদের জমি আছে, যাদের জায়গা আছে, তারা ঘর পাচ্ছে। যাদের বাড়ি আছে তারা ঘর পেয়েছে? হ্যাঁ, সবাই বলে যে ঘর এসে আমার ঘর তাদের আসে দুবার করে? দুবার করে। আর আপনাদের আর আছে? আমাদের কিছুই নেই বাবা।
ঘর নেই, দূর নেই, কিছু নেই, কতজন থাকেন একটা ঘরের মধ্যে? ওই ঘরের মধ্যে আমরা ওই দুটো আমার স্বামী আছে থাকি, আর এই আর এই ঠিক আছে। ফ্যামিলি দেখা দিন। আপনার নাম? আমার নাম মহিমাবি। ঠিক আছে। হ্যাঁ, তাও কতবার দিয়েছি, তাও খাইনি। কেন পাননি কেন? আর কি রায় জানে দেয় না, গরিব মানুষ। অনেক সময় সরকারি অফিস থেকে বলা হয় কাগজপত্র ঠিক নেই, হ্যাঁ, তাই কি আপনাদের? না তাও বলে না। কার নামে? জমি কার নামে? আছে। হ্যাঁ, জমি কার নাম? জমি আমার স্বামীর নামে আছে, 1 বিঘে বেশি নেই। কি নাম? কতবার আবেদন করেছেন? তাও 2-3 বার দিয়েছে। কি নাম আপনার স্বামী? মুজাহিদ শেখ। কাগজপত্র সব ঠিক আছে, হ্যাঁ, তবু পাচ্ছেন না? না কি বলছে মেম্বারকে? কি বল যখন বলছে? মেম্বার বাচ্চা আসবে এরকমই করে। এই যে নতুন লিস্ট বেরিয়েছে তাতে নাম আছে? না, নাম নেই কাদের আমাদের। নাম আছে? আর যে যাদের ঘর বাড়ি আছে তাদের নাম আছে, আমাদের নেই। কিভাবে পাচ্ছে? আমি মধ্যে বললাম তাতে, আমি বলছি আমাদের ঘর বাড়ি নেই, দেখো এইভাবে করে থাকি আমরা, তাহলে কিভাবে চলবে? তার বলো আরে একটা বুঝে দুটো মেয়ে, আমাদের কি কষ্ট। কিভাবে পাচ্ছে যারা পাচ্ছে তারা কিভাবে পাচ্ছে? তারা ওই জমা ফমা দিয়েছে, যারা হয়তো পাচ্ছে গিয়ে এর মধ্যে এখন আর কি করে হবে আর বলা যাচ্ছে না না। আপনারা পাচ্ছেন না, তারা পাচ্ছে কি হ্যাঁ, কারণে? কি কারণে আমি বলতে পারবো বলা? টাকা পয়সা নেওয়ার কোনো গল্প হয়েছে? কি জানি না, তাও বলতে পারবো না। আমাদের না, বলে, যারা আমাদের বলেও না, বলে যা তুমি ধরো, আমি যদি পারেন বলবো, তুমি যদি পাচ্ছিলাম বলছো এরকম। তো কি চাইছেন আপনারা? আমরা চাই আমাদের একটা ঘর দিক। সরকারি লোক যখন আমি মধ্যে সরকারের লোক আইলে আমাদের কোনো বললাম তো বিরাজই করলো না, যাদের আছে তাদের দিয়ে চলে গেল। আমাদের মানে বাড়ি আপনার বাড়িতে আসেও নি? না, আসেও নি। কি নাম আপনার? আমার নাম রূপবানা বিবি, এই জায়গার নাম? বুলাডিঙ্গা। এই যে পেছনে ঘরটা, এই ঘরে কতজন থাকেন আপনারা? এই ঘরে আমার ছেলে মেয়ে নিয়ে শাওল নিয়ে থাকা হয়। কতজন? আমরা 6 জন থাকি। এই ঘরটার মধ্যে? হ্যাঁ। ঘরে আর ইনকাম বলতে কি ইনকাম? ইনকাম লোকের কাজে যায় আমার স্বামী। জন কাটে? আজকেও কাজে। যে ব্যাপক দুর্নীতি, সেই দুর্নীতি গয়েশপুর অঞ্চলে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় দেখা যাচ্ছে যে সেখানে যাদের বাড়ি রয়েছে তারা পাচ্ছে, যাদের একবার নাম এসেছিল অতীতে তাদের নাম আমার এসছে। কি বলবেন? দেখুন, শুধু গয়েশপুর বলে কথা নয়, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সাধারণ মানুষও দেখছে, টোটাল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই এই ঘরের দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি। এই দুর্নীতির ফলে ঘরগুলো তো লিস্টগুলো কি হচ্ছে, সেন্ট্রালে ঠিকঠাক পৌঁছাচ্ছে না। দুর্নীতির কারণে সেন্ট্রাল থেকে কিছু টাকা পয়সাও আটকে দেওয়া হয়েছে। মাঝে 14 লক্ষ কোটি টাকা দিয়েছে, 14 লক্ষ হাজার কোটি টাকা দিয়ে সেই টাকাটার কোনো হদিশ নেই। এবার শুধু গয়েশপুর বলে কথা না, আমাদের এখানে সাধারণ এই গয়েশপুর আছে, বাগাসরা অঞ্চল আছে, একটা বুথে বিডিও স্যারের যে স্টাফ আছেন, মানে যারা ঘর আবাস যোজনা ইনকোয়ারি করেছিলেন, তারাও এর সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত। মানে সরকারি লোকজন? সরকারি লোকজনও দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। তার প্রমাণ আমরা বাগাসরা অঞ্চলে দিয়েছি, গয়েশপুরেও দিয়েছি। যারা সার্ভে করেছেন তৃণমূলের সঙ্গে আতাত রেখে ঘরের লিস্টগুলো তৈরি হচ্ছে। এবং আমাদের যে এটা পর্যন্ত তথ্য আছে যে বিডিও অফিসে নেতাদের ভিড়, তৃণমূল নেতাদের ভিড়, বিডিওর ঘরে স্বয়ং বসে লিস্ট তৈরি হচ্ছে। শুধু তাই নয়, যারা ঘর দেখুন, এটা তো হওয়া উচিত নয়। অ্যাকচুয়াল আধার কার্ড, ভোটার কার্ড যখনই লিঙ্ক করা হয় তখনই কিন্তু ঘরটা যে উনি পেয়েছেন সেটা কিন্তু প্রমাণিত। কিন্তু তা সত্ত্বেও দুর্নীতির পরিমাণটা কিভাবে হয়েছে সেটা বুঝতে পারছেন তো। সেইগুলো নাম থাকা সত্ত্বেও, ঘর পাওয়া সত্ত্বেও আবার ঘর পাচ্ছে। তার মানে কি আমাদের সরকারি স্টাফ এর সঙ্গে যুক্ত আছে, এটা প্রমাণিত। স্থানীয় প্রধান কোনো গয়েশপুর অঞ্চলের ক্ষেত্রে যেটা বলছি, কিছুদিন আগে আমাদের বিজেপি চালিত অঞ্চল ছিল, ওখানে দুর্নীতির পরিমাণটা কিন্তু আপনারাও এখানে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন এবং বা আপনারাও খবর করেছেন। আমাদের কোনো দুর্নীতি ছিল না যতদিন অঞ্চলটা আমাদের হাতে ছিল। অঞ্চলটা যাতে তৃণমূলের সেই এককভাবে যাতে দুর্নীতি করতে পারে, তার জন্য আমাদের প্রধান সাহেবকে ওরা টাকার বিনিময়ে কিনে নেয়। কিনে নেওয়ার পরে এখন আবার দুর্নীতি দেখুন ভরপুর, যখন তখন দাঙ্গা ঝামেলা একটা হতেই চলেছে। কিন্তু ঘরের লিস্ট তো এখন হয়নি, সেটা তো 5 বছর 10 বছর আগে সেই সমস্ত লিস্ট হয়েছে। এই লিস্টটা তো হয়েছে, দেখুন তখনও তৃণমূলেই ক্ষমতায় ছিল, আর এইসব দুর্নীতি করেছে বলেই আজ এই যে এরকম বাগাসরা অঞ্চল আমরা এককভাবে রয়েছি। বাগাসরা অঞ্চল নিয়ে কয়জনা কথা বলতে পারছে? কথা বলতে পারছে না। কিন্তু তাহলে সাধারণ গরিব মানুষের পরিত্রাণ কি? তারা কিভাবে পেতে পারবে ঘর? এখন একটাই উপায় আছে, এই সরকারকে উৎখাত করতে হবে আমাদের সকলকে মিলে। 26-এর নির্বাচনে কি বিজেপি? হ্যাঁ, অবশ্যই 26-এর নির্বাচনে আমরা জয়লাভ করছি, এটা আমরা আশাবাদী সাধারণ মানুষের কাছে। আর এই যে ঘটনা, এই ঘটনা রাজনৈতিকভাবে অবশ্যই পদক্ষেপ নেব। আমাদের লিস্ট আমাদের বিডিও স্যারের কাছে আমরা গিয়েছিলাম, আমাদের
যেসব বেনিফিশিয়ারি ঘর পাওয়ার মতো তাদের লিস্ট আমরা জমা করেছি, সেগুলো যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আমাদের আন্দোলন বিরত থাকবে, নইলে আমাদের কঠোরতম আন্দোলন চলবে। নাম উত্তম বিশ্বাস, শান্তিপুর 1 নম্বর মণ্ডলের সভাপতি। মানে গয়েশপুর পঞ্চায়েতের, নদিয়া জেলার শান্তিপুর থানা গয়েশপুর পঞ্চায়েত সগুনা মৌজাতে 77টা ঘর এসছে। 77টার মধ্যে অলমোস্ট 50টা টোটালি পাকা ঘর। এক একজনের 4-5টা করে ঘর আছে, দোতলা ঘর আছে, কারোর 4 লাখ টাকা দিয়ে বাথরুম বানিয়েছে, 20 লাখ টাকা অ্যাকাউন্টে আছে, মাসে সে 1 লাখ টাকা ইনকাম করছে, অথচ ফাইনাল লিস্টে তার নাম আছে, তার বাবার নাম আছে, তার কাকার নাম আছে, তার ভাইয়ের নাম আছে। দুর্নীতি হয়েছে? দুর্নীতি হয়েছে, 100% দুর্নীতি হয়েছে। আর কাল যে আমাদের মেম্বার এবং হচ্ছে পঞ্চায়েতের যে সেক্রেটারি আছে তারা জড়িত আছে, তারা ভুল ইনকোয়ারি করেছে। যখন ইনকোয়ারি করে রিপোর্ট জানতে পারলেন তখন তো আপনারা? আমি জানতে পারার সাথে সাথে যখন আমাদের ওখানে সভা বলে যে একটা মিটিং হয়েছে, অ্যাকচুয়ালি ওটা সভা না, মানে গ্রাম সভা, তো সেখানে আমি যখন ডাইরেক্ট লাইভ করি এবং সেক্রেটারিকে অবজেকশন দিই, সেক্রেটারি আমার কথা রিপ্লাই দেয়নি। তো সেই কারণে আমরা কালকে পঞ্চায়েত এবং হচ্ছে বিডিও অফিস, এসডি অফিস আর ডিএম অফিস এবং নবান্নতে আমরা মেল করেছি ডাইরেক্ট, এবং আমরা চিঠিও পাঠিয়ে দিই। কি চাইছেন আপনি? আমরা চাইছি যে ইনকোয়ারিটা ভুল হয়েছে, সেই ইনকোয়ারিটা আবার সংশোধন হোক, যারা পাওয়ার যোগ্য তারা পাক, আর যারা পাওয়ার যোগ্য নাই ফাইনাল লিস্ট থেকে অবশ্যই যেন তাদের নাম কাটা যায়। একটা অভিযোগ করছে সাধারণ, গতবারও যারা ঘর পেয়েছে এই বছরও তারা, মানে গতবার যারা ঘর পেয়েছে এবারও তাদের ফাইনাল লিস্টের নাম রয়েছে। মানে একজন ব্যক্তি 2বার করে ঘর পাচ্ছে। এখানে কি মনে কোনো টাকা পয়সা নিয়ে কেউ এরকম সার্ভে করেছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই মনে তো হওয়াটাই স্বাভাবিক, কারণ গতবার ঘর পেলে এবার কি করেছে ঘর পায়, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারসাজি আছে, অবশ্যই আছে। ওই 77টা ঘরের মধ্যে কতগুলো ঘর জেনুইন হয়েছে বলে মনে হয়? হাতে গোনা 7-8টা ঘর হবে, খুবই গরিব মানুষ যারা তারা পেয়েছে। যে গ্রাম সভা ডাকা হয়েছিল সেখানে কি যারা পায়নি তাদেরকেও ডাকা হয়েছিল? না, যারা পায়নি তাদের একজনকেও ডাকা হয়নি, এবং যারা পেয়েছে তাদের মধ্যেও 777টা মতো ঘর পেয়েছে হয়তো, তার মধ্যে ওখানে উপস্থিত ছিল 100 জন মতো। এই গ্রাম সভার আয়োজন কারা করে? গয়েশপুর পঞ্চায়েতকে জানিয়েছিলেন যে এই গ্রাম সভা কেন হলো এইভাবে? হ্যাঁ, আমি জানিয়েছি। সেক্রেটারি বললেন যে আমি তোমার একার কথা কি উত্তর দেব। আপনি কি আবেদনকারী? না, আমি আবেদনকারী না। তাহলে কি কারণে আপনি? বেশিরভাগ ক্ষেত্রে তো আবেদন করলে তবে পায় না বলে। আমি আবেদনকারী না, আমি আমার গ্রামে দুর্নীতি হচ্ছে সেটা আমার ভালো লাগছে না। আমি সাধারণ মানুষ হিসাবে আমি সমস্যাটাকে তুলে ধরতে চাইছি, আমি ওদের চোখটাকে খুলতে চাইছি। কতজন মতন প্রকৃতপক্ষে প্রাপক হতে পারে বলে মনে হয়, যাদের পাওয়া দরকার? আমাদের ভোলাডাঙ্গা গ্রামে মোটামুটি প্রায় 100 জন মতো পাবে। তারা আসে, তাদের নাম নেই? না, তাদের নাম। এই যে ভিডিও বা এসডিও যাদের কাছে গিয়েছেন তাদের কাছে বলেছেন আবার পুনরায়? অবশ্যই, শুধু বলিনি, বলেছি এবং প্রমাণ স্বরূপ মোবাইলে ভিডিও করে ছবি তুলে তাদেরকে দেখিয়েছি, তারা রিসিভ কপি করে দিয়েছে আমাদেরকে, একটা জমা দিয়েছে। তারা কি আশ্বাস দিয়েছেন? অবশ্যই ইনকোয়ারি হবে, তারা দেখবে। তো কি আপনি আশাবাদী এই ব্যাপারে? অবশ্যই আশাবাদী। যদি সেরকম ভাবে কার্যকর না হয় তাহলে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে? অবশ্যই ওনার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করব। আপনার নাম পরিচয়? আমার নাম মলিনা খাতুন, আমি এখানে স্থানীয় বাসিন্দা। নিন্দনীয় ঘটনা, আর এইসব জিনিসগুলো করাচ্ছে সব সিপিএমের আগেকার হারমাতগুলো, এখন সব হালে সালে সব তৃণমূলে ঢুকেছে, যেটা তৃণমূলের বদনাম করার জন্য এইসবগুলো করছে। তাহলে সরকারি ঘর যারা পেয়েছে তারাই আবার ঘর পাচ্ছে, তাহলে কি মনে করছেন যে সার্ভে হয়েছিল সেই সার্ভে ঠিকঠাক হয়নি? না 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 না, তার মানে এইসব, তার মানে সেই বলে না যে পার্টির কিছু দালাল আছে তাদের পাশে রাখার জন্য এইসব যাদের বাড়ি আছে তাদের নাম। পঞ্চায়েতের সেক্রেটারির নাম উঠে আসছে, বারবার করে অভিযোগ করছেন আপনারা, কেন? পঞ্চায়েতের সেক্রেটারির নাম হচ্ছে শেখর সিদ্ধা। কেন ওনার নামটা কেন উঠছে? গত 13 ডিসেম্বর 2022 সালে কিছু নাম উনি প্রকাশ করেন, তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। সেই নামগুলো বাদ যাওয়া সত্ত্বেও 2024 সালে দেখছি সেই পাকা ঘর এলাকারই নামগুলো আছে। যে ঘরের যে গ্রামসভা হওয়ার কথা ছিল সেই গ্রামসভা নাকি হয়েছিল, সেখানে নাকি যারা গিয়ে কেন ডাকা হয়নি? কেন ডাকা হয়নি সেটা তেনারা জানেন। কারা ডেকেছিলেন? এটা পঞ্চায়েত থেকেই ডেকেছিল প্রচার করে। দুর্নীতি হয়েছে মানছে? হ্যাঁ, দুর্নীতি 100%। তো সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ আগে সেক্রেটারিকে ফোন করছিলেন, কি বিষয়ে? আমি যে ভিডিও ফুটেজ আমার কাছে ছিল, আমি বিগত মেম্বার ছিলাম 5 বছর। তো আমি যখন মেম্বার ছিলাম ওই 12 ডিসেম্বর 2022 সালের পক্ষ থেকে মেম্বার ছিলেন? কোন দলের পক্ষ থেকে? আমি ছিলাম সিপিএম থেকে জিতেছিলাম। আচ্ছা, তারপর তৃণমূলে গিয়েছিলাম। এবার আমরা তো আর সিপিএম নাই, আমাদের দীর্ঘদিন আমরা সেই 2098 সাল থেকে আমরা তৃণমূল করি। আচ্ছা, তো সেইটা আপনি সেক্রেটারি কথা বললেন, কি বললেন উনি? উনি এখন বারবার ফোন করছে যে মাথা গরম করবেন না, এই উত্তেজনা হবে না, যদি ভুল হয়ে থাকে তাহলে আমরা। সেটা গ্রাম সভার নামে কি অন্য সভা হয়েছে?
এখন গ্রাম সভার নামে বলুন তো, নাম তো গ্রাম সভার নাম দিয়েছে, কিন্তু গ্রামসভা হয়নি, ওটাকে জায়গায় তো দিলাম ওটা কোনো সভা নাই। মানে যারা প্রাপক তাদেরকেও না, ডাকা হয়নি, না, কোনো না। অভিযোগও গ্রহণ করা হয়নি সেখানে? না না তাহলে এই লিস্টের কথা বলছেন, এখনকার যারা তৃণমূল আছেন তারা বলছেন যে সিপিএমের আমলে এই লিস্ট তৈরি হয়েছিল, তাহলে তো আপনি সেই সময় মেম্বার ছিলেন, তাহলে না না আমি ছিলাম না। তখন আমার আগে হয়েছিল 2016 সালে। 2016 সালের লিস্ট এটা। তাহলে এখন কি চাইছেন? এখন চাচ্ছি যাদের পাকা বাড়ি আছে সেই নামগুলো এখন আসছে, এই নামগুলো দ্রুত কাটতে হবে। টোটাল গয়েশপুরে কতগুলো ঘর মোটামুটি এখনো পর্যন্ত রেডি হয়েছে মানে দেওয়ার জন্য? এই 777 তার মানে কি বলেন তো, তার মধ্যে কি বেশিরভাগই এরকম হয়েছে? বেশিরভাগই ডুপ্লিসিটি হয়েছে। আচ্ছা, দুই একটাও কি ভালো জেনুইন জায়গায় পৌঁছায়নি এখনো না পর্যন্ত? না না না, এই আমাদের এই বুথটাই এমনই লোক আছে, রফিক মোল্লা, ওর কিছু নেই অথচ তার নাম ছিল, অথচ ঘর কাটা গিয়েছে, তার আইডি নম্বর আমার কাছে আছে। কিন্তু যার 3 তলা বাড়ি আছে, আর যার তিনতলা কি ছাদের বাড়ি, ওই তো বাড়ি দেখতে পাচ্ছেন তো, ওই তো বাড়ি 4 ফুটের বাড়ি, তার ঘরে এসছে। হ্যাঁ তার নাম ফাইনাল আছে। লিস্টে নাম, এমনকি ইনকোয়ারি হয়নি সেই বাড়িতে। আপনার নাম? আমার নাম আজিম বিশ্বাস, গোলাডাঙ্গা 7 নম্বর সংসদের মেম্বার, প্রাক্তন মেম্বার। দেখা যাচ্ছে ঘর নিয়ে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে কথা উঠছে। দুর্নীতি মানে হয়েছে অঞ্চলে, কিন্তু এ নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি, কারণ যারা দোতলা বাড়ি তারা ঘর পাচ্ছে, কিন্তু যারা ইন্দিরাবাসন ঘর তারাও ঘর পাচ্ছে, কিন্তু যারা আদৌ গরিব, সে সিপিএম করুক, কংগ্রেস করুক, যে দলই করুক না কেন, সেই গ্রুপটা তারা ঘরটা পাক, আমরা এটাই চাই। মানে সাধারণ মানুষ যারা অরিজিনালি ঘর পাওয়ার, তারা যেন ক্ষেত্রে আপনি তো দায়িত্বে রয়েছেন তৃণমূলের, নেতৃত্বকে জানাচ্ছেন যে এরকম ধরনের ব্যাপার হচ্ছে, অসুবিধা হচ্ছে? তোকে ফোন করেছিলাম, আমি কারো ফোন করিনি, কারণ এই সম্বন্ধে আমি কিছু মুখ খুলেও নি কারোর কাছে। যখন ইনকোয়ারি হয়েছিল তখন যখন আমাদের গ্রামে আমি মাঠে ছিলাম, 12টার সময় আমি বাড়ি আসলাম, দেখি আমার গ্রামে পশ্চিমপাড়া 9 নম্বর বুথে ইনকোয়ারি যাচ্ছে। তখন দেখলাম যারা সিপিএম থেকে পাস করেছে, যারা নির্দল থেকে পাস করেছে, যারা হেরে গেছে নির্দল তারাও আছে, বাড়ি বাড়ি গিয়ে দেখাচ্ছে। মানে আপনাদেরকে জানা নেই? না আমাদের জানা নেই কবে ইনকোয়ারি হচ্ছে, কোন গ্রাম সে আপনাকে জানা কি তাদের জানা সেটা বড় কথা নয়, কিন্তু তারা কিভাবে দেখলো এই যে 2তলা বাড়ি 3তলা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নামে ঘর? সেটা ধরুন যারা ইনকোয়ারি তারাই বলতে পারে। আর যারা এই টালিটা বেড়ার জল পড়ে 5-5টা মেয়ে, তাদের বাড়িগুলো দেখতে পেলো না? না, তাদের কারোর নাম নেই, অনেক বড় নাম যারা গরিব, আদর্শ গরিব যারা, তাদের কারোর নাম। শুধু আপনার এলাকায় না, অন্য অঞ্চলেও, গ্রামও, প্রত্যেক গ্রামেই তাই। টোটাল গয়েশপুরে? মানে সার্ভে ঠিক হয়নি? না, সার্ভে ঠিক হয়নি। এই পঞ্চায়েতের যিনি সেক্রেটারি, তার নিশ্চয়ই সে ছিল, সেই দেখেছে, দেখি দুর্নীতি। তা আপনারাও তো দলীয়ভাবে জানাবেন বিষয়টা উচ্চ নেতৃত্বের কাছে যে এরকম মানুষজন প্রকৃতপক্ষে বঞ্চিত রয়েছে, গরিব মানুষ। না, এটা ধরুন আমি কারো জানাইনি, কিছু করবি, যেটা করো দিয়ে আমি এর জন্য খুব একটা মাথা ঘামাই। কেন দাঁড়াচ্ছেন না? সেটা তাহলে তো দায় আপনাদের উপরে বর্তায় মনে হয়। আপনি আমাদের উপরে বর্তাচ্ছে, কিন্তু তাহলে কিছু করার নেই। এখন আমরা যেই যাবো বলবে ওরা সব ঘর কেটে দিচ্ছে, এ করছে, তা করছে। আমি সেই জন্য কোনো গ্রামে যাইনি, আমি নিজের কাজ করি। তাহলে এক কথায় মানছেন যে প্রকৃতপক্ষে গরিবরা বঞ্চিত হয়েছে? আপনার নাম পড়ছে? আমি হচ্ছে অঞ্চল সভাপতি আরমান, তৃণমূল কংগ্রেস। গরিব মানুষ 5টা মেয়ে এবং বর্ণকরা ঘর পাচ্ছে, ঘরের প্রতি ঘর আসছে, আর গরিবদের দেখতে পাচ্ছে না, ভিডিও থেকে নোট আসছে না, চোখে ধুলো দিয়ে আসছে। এসব ঘরগুলো দেখেও না, ইনকোয়ারিও আসে না আমাদের বাড়িতে, বর্ণকদের বাড়ি ইনকোয়ারি চলে যায়। শোনা যাচ্ছে যে আগে তো পাচ্ছে, কিভাবে পাচ্ছে? কিভাবে পাচ্ছে তো এটা আমরা কিভাবে বলবো কিভাবে পাচ্ছে? আবেদন করেছিলেন কতদিন আগে? 2000 সাল থেকে এই হিসাবে আসছে ইনকোয়ারি। শুধু কাগজ জমা দিচ্ছে আমাদের, ঘর আসছে না, শুধু ঘরে নাম নেই, না ইনকোয়ারি পর্যন্ত আসে না আমাদের বাড়িতে। এলাকার মানুষজন যারা বড় লোক আছে তাদের ক্ষেত্রে, যারা 2তলা বাড়ি আছে তাদের এসছে? হ্যাঁ, তাদের আসে তো। আপনি কিরকম ঘরে? আমি ওই তো টিনের ঘরে বাস করছি এখন। কি নাম আপনার? আমার নাম মনিহার বিবি। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম ভুলাডাঙ্গা মাঝের পাড়া। কি মনে করছেন যে এখানে কি মানে সরকারিরা? হ্যাঁ, তাও আছে। টাকা পয়সা খেয়ে এই সার্ভে হয়েছে? হ্যাঁ, তাও হতে পারে এটা। মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স, মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী